হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিষেধ রঙের কচি পাতা। দুনিয়ার সবচেয়ে কিউট আর বোকা প্রাণীটা কি জানো? না জানলে কোনো ব্যাপার না, আমি আছি তো, আমি বলে দিচ্ছি। ঠিকই বুঝেছ, সেটা হলো এই কিউট দেখতে পান্ডারা। আমার তো এই পান্ডাদের রিয়েল লাইফের আস্ত একটা টেডি বিয়ার লাগে। আমার এমনিতেই একঘেয়ে আর বেরঙ জিনিস একদম পছন্দ না, তাই আমি সব জিনিসই এটা নিজের মতো করে হাতের ছোঁয়া দিতে ভালোবাসি। বটলস, ফোনের কেস, আরও নানা রকম। এই পুরানো ফোনের কেসটাও অনেক দিন থেকে পড়েছিল, তাই ভাবলাম এটাকেও রং করে দিই। একবার রং করার পর কিছুদিন রেখেছিলাম, আমি তো ভার্নিশ অ্যাপ্লাই করতে ভুলেই গেছিলাম। দুটো রঙের মধ্যে তফাৎটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ওপরের আর নিচের কালারটার মধ্যে কতটা তফাৎ। বিশেষ করে হোয়াইট কালারটা ভীষণই ফেড হয়ে গেছিলো, তাই ভাবলাম যে কেসটা আমি আর একবার নতুন করে রং করে নিই, কালারটা আরও সুন্দর লাগবে। আর এরপর আমি ভার্নিশ অবশ্যই অ্যাপ্লাই করে দেবো, যাতে এই রঙটা অনেক দিন টেকসই হয়। তবে হ্যাঁ, রং করার পর ভার্নিশটার সাথে সাথে অ্যাপ্লাই করার ভুল তোমরা করো না, কারণ রং করার সাথে সাথে যদি ভার্নিশ অ্যাপ্লাই করো, রঙটা তখনও ভালোভাবে যদি না শুকায়, তাহলে একটা রং অন্যের সাথে মিশে যেতে পারে, বা হতে পারে রঙটা সেখান থেকে উঠে যাবে। তো রঙটা ভালোভাবে আগে শুকিয়ে নিও, অন্তত 4-5 ঘন্টা বা পুরো একদিন শুকিয়ে নিয়ে তারপর ভার্নিশ অ্যাপ্লাই করলে বেস্ট হবে। ফোন কেসে কিন্তু অ্যাক্রিলিক কালারটা করাই ঠিক হবে, ওয়াটার কালার না ইউজ করাই ভালো, উঠে যেতে পারে। এরপর যদি ভার্নিশ অ্যাপ্লাই করে দাও তো ব্যাস, রঙটা অনেক দিন টেকসই হবে, আর পুরানো ফোন কেস থেকে হয়ে যাবে একটা নতুন ফোন কেস। এই ফোন কেসের পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। কোনো ভুল লাগলে বা নতুন কিছু অ্যাড করার হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রাধে কৃষ্ণ।